হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রোজার আগের দিন থেকেই আমি ব্লগটা শুরু করেছিলাম। সন্ধ্যাবেলা একটু পাস্তা বানিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলার নাস্তায় পাস্তাই খাওয়া হবে আজকে। তো হোয়াইট সস পাস্তা বানিয়েছি চিকেন এবং ডিম দিয়ে। পাস্তাটা খুবই ইয়াম্মি হয়েছে। তো এর পরের দিন সকাল সকালই আরাফের বাবা প্রায় 2-3 কেজি ওজনের একটা কাতল মাছ নিয়ে এসেছে, বড় সাইজের। এখন মাছটাকে কাটা হবে, একদম জ্যান্ত মাছটা। তো এর পরের দিনই ছিল রোজা। তো রোজার সেহরিটা আমি আর ভিডিও করতে পারিনি, এখন ইফতারের ভিডিও করছি। এই যে একটু চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি শিক কাবাব বানানোর জন্যে। আর এখানে একটা কক মুরগি আলু দিয়ে রান্না করা হবে। আর সাথে শাক ভাজি রান্না করেছি, লাউ শাক ভাজি করেছি আলু দিয়ে। আর এইখানে এই যে বেগুনি বানাবো, পেঁয়াজু বানাবো, ডাল ভিজিয়ে রেখেছি। তো আমার সব কিছুই রেডি আছে, এখন রান্নাবান্না শুরু করে দেবো। তো এই যে শাক ভাজার পর আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দেবো। মুরগির মাংস রান্না হয়ে গেল তারপর, যেহেতু 6টায় ইফতারের টাইম, 5টার দিকে এই যে সব কিছু ভেজে নিয়েছি। এখানে আছে ধনিয়ার চপ, পেঁয়াজু, তারপরে বেগুনি আর শিক কাবাব। আর এই যে মাংস রান্না হয়ে গিয়েছে, ছিল বুন্দিয়া, খেজুর এবং ট্যাঙের শরবত। তো এই যে আমার রান্নাবান্না আজকের। এরপর আগের একটু তরকারি ছিল, গরম করে নিচ্ছিলাম। আর এখানে সব রকম ইফতারিগুলো রেডি করে নিয়েছি। এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা 2জন মানুষ ইফতারি করব, ওই জন্য বেশি কিছু নেওয়া হয়নি। এরপর সন্ধ্যার পরই একটু চলে এসেছি আবারও চিকেন গ্রিল নিয়ে যাওয়ার জন্য বাসায়। নান রুটি দিয়ে খাবো, খুবই খেতে ইচ্ছে করছিল, যেহেতু সারাদিন রোজা ছিলাম। তো আল্লাহ হাফেজ।